আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের ডেস্টিনেশন মুম্বাই। মুম্বাই যাওয়ার জন্য বাগডোগরা এয়ারপোর্ট থেকে আমরা ভায়া ফ্লাইট হয়ে গিয়েছিলাম মুম্বাই। গুয়াহাটি এয়ারপোর্ট থেকে আমাদের আবার ফ্লাইট ছিল মুম্বাই যাওয়ার। স্পাইসজেটে আমরা গিয়েছিলাম। তো আমরা এয়ারপোর্টে কিছুক্ষণ বসে থেকে মোমো খেয়ে রওনা দিলাম গুয়াহাটি এয়ারপোর্টের উদ্দেশ্যে। 2 ঘন্টার মতো লেগেছিল আমাদের যেতে, আর আমাদের ফ্লাইটটা একটু লেটেই চলছিল। তো স্পাইসজেটে আমরা ছিলাম, দেখতেই পারছো। এখন আমরা গুয়াহাটি এয়ারপোর্ট থেকে ক্রমশ উড়ে যাচ্ছি আকাশে গুয়াহাটির উদ্দেশ্যে। তো আমরা কেন যাচ্ছি মুম্বাই? আমরা যাচ্ছি টোটালি ক্যান্সার ট্রিটমেন্টের জন্য মুম্বাইতে। আমরা মাঝে মাঝেই যেয়ে থাকি, যেহেতু আমার ফ্যামিলিতে ক্যান্সার আক্রান্তের পেশেন্ট আছে, তার জন্য আমরা যেই থাকি মুম্বাই। আর আমার মেজো মাসির মেয়ে মুম্বাইতেই চাকরি করে, সেই উদ্দেশ্যে আমাদের যাতায়াতটা খুবই হয়ে থাকে মুম্বাইতে। আর ভায়া ফ্লাইট পেয়েছিলাম, কারণ সেই সময় টিকিট পাওয়া যাচ্ছিল না, আর আমাদেরকে যেতেই হবে বলে আমরা ভায়া ফ্লাইটে গিয়েছিলাম। যেগুলো ফ্লাইট পাচ্ছিলাম সেগুলো টাইমিং আমাদের সাথে অ্যাডজাস্ট হচ্ছিল না, কারণ পরের দিন আমাদের ডক্টর দেখানো ছিল। তো আমরা দেখো এখন বাগডোগরা এয়ারপোর্টকে টাটা দিয়ে গুয়াহাটি এয়ারপোর্টের উদ্দেশ্যে উড়ে যাচ্ছি। কত সুন্দর লাগছে না দৃশ্যগুলো? কিন্তু মনের ভিতরে একটাই চলছে যে ডক্টর রিপোর্ট দেখে কি বলবে। এগুলো নিয়ে আমরা খুব টেনশনে ছিলাম। তো এই ভিডিওগুলো আমি করতে চাইনি, কিন্তু নিজের মন ভালো রাখা আর একা একা এতক্ষণ টাইম কাটানোর জন্য কিছু তো করতে হবে। ফোন তো চালাতে পারছিলাম না, কাউকে ফোনও করতে পারছিলাম না। ফোনটা ছিল পুরোপুরি ইয়ার মোড। তো এবার আমাকে কিছু তো একটা করতে হবে। তো ভিডিও করে আমি বাইরে দেখছিলাম, কিছুক্ষণের জন্য ঘুমিয়েও গেছিলাম। কিন্তু সেদিনকে প্রচণ্ড রৌদ্র ছিল, আর গুয়াহাটি পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে গেছিলো 4টা কাছাকাছি। তারপর আমাদের আবার 4:30 নাগাদ আবার ফ্লাইট ছিল মুম্বাইয়ের উদ্দেশ্যে। তো দেখো আমরা এখন গুয়াহাটির কাছাকাছি চলে এসেছি। গুয়াহাটি কি সুন্দর শহরটা! আর সবচেয়ে বড় কথা, গুয়াহাটি এয়ারপোর্ট যারা গিয়েছো দেখেছো, গুয়াহাটি এয়ারপোর্ট খুব সুন্দর সাজানো গোছানো। আমার খুব ভালো লেগেছে। তো আমার সেখানে বেশিক্ষণ কাটানো মুহূর্ত নেই। যতটুকুন ক্লিপ নিয়েছি খুবই ছোট, কারণ আমরা একটা ফ্লাইট থেকে নেমে আরেকটা ফ্লাইটে উঠে গিয়েছিলাম। খুব সময়টা অল্প ছিল। আর আমি ভিডিওগুলো না খুব ছোট ছোটই করেছিলাম, কারণ আমার সেই মুহূর্তে মনের ভিতরে খুব টেনশন চলছিল যে ডক্টর কি বলবে পরের দিন। তো এই জন্য খুব একটা ভিডিও আমরা করতে পারিনি, আর ইচ্ছেও করছিল না, কিন্তু করেছি, বলবো না করিনি। কারণ যতটুকুন করেছি খুবই ছোট ছোট, কিন্তু ক্লিপগুলো রেখে দিয়েছিলাম। অনেক দিন পর আমি ভিডিওটা পোস্ট করছি, কারণ একটাই কারণ আমার মন চাচ্ছিল না ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসি। আর আমার ইউটিউব চ্যানেলে আমি অনেক দিন হলো ভিডিও পোস্ট করি না, তার জন্য আমার ইউটিউবটা রিচ ডাউন হয়ে গেছে, বুঝতেই পারছি। সাথে আমার ফেসবুক পেজটাও রিচ ডাউন হয়ে গেছে। দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে আমি কিন্তু পৌঁছে গেলাম গুয়াহাটি এয়ারপোর্টে। গুয়াহাটি এয়ারপোর্টটা দেখতে মনে হয় ছোট, কিন্তু বিশাল বড় জায়গা নিয়ে। আর ভেতরটা প্রচণ্ড সুন্দর, আর সিকিউরিটি লেভেল খুব হাই আর খুব ভালো। প্রত্যেকটা মানুষ ওখানকার খুব ভালো ছিল। আমার খুব ভালো লেগেছিলো। স্পাইসজেটে আমি ফার্স্ট টাইম ট্রাভেল করছি। ইন্ডিগোতে আমি ট্রাভেল করেছিলাম, কিন্তু স্পাইসজেট আমার কাছে ফার্স্ট টাইম ছিল। তারপর আমি যখন ফ্লাইট থেকে নেমে পড়ি, নামার পর আমি বেশিক্ষণ টাইম পাইনি গুয়াহাটি এয়ারপোর্ট ঘোরার জন্য, কারণ আমার একটা ফ্লাইট থেকে নেমে আবার একটা ফ্লাইট ছিল। আর সাথে আমাদের লাগেজ কালেক্ট করে আরেকটা জায়গায় লাগেজ দিয়ে আমাদেরকে আবার রওনা দিতে হয়েছে। এবার যেগুলো আমাদের কাছে হ্যান্ডব্যাগ ছিল, সেগুলো আমাদের চেকিং চলছিল। চেকিং করে আমরা সেখান থেকে কিচ্ছু খাবার নিতে পারিনি সেই মুহূর্তে, কারণ
ফুড কোর্টগুলোতে প্রচণ্ড লাইন ছিল। তো এবার দেখো গুয়াহাটি এয়ারপোর্টের ভিতরে আমরা ঢুকে গিয়েছি। ফ্লাইট থেকে নেমে বাস করে এয়ারপোর্টের কাছে ঢুকে আবার আরেকটা গেট দিয়ে বেরোয়ে আরেকটা ফ্লাইটে উঠে গিয়েছিলাম। আর যতটুকু নিয়েছি ক্লিপ খুবই ছোট। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিলো, এই ওয়াচটা প্রচণ্ড সুন্দর গুয়াহাটিকে এক্সপ্লোর করেছে। আর দেখো কত সুন্দর, আমরা আবার ফ্লাইটে উঠে রওনা দিচ্ছি মুম্বাইয়ের উদ্দেশ্যে। আর ওদিকে আমার বোন বারবার ফোন করছে যে তোরা কত দূর। বোনকে আমি বারবার বলছি যে আমরা ফ্লাইটে উঠে গিয়েছি, কিন্তু সেই মুহূর্তে আমরা গুয়াহাটি পৌঁছে আবার ফ্লাইটে উঠিনি, কিন্তু জাস্ট 10 মিনিট পরে উঠে গিয়েছিলাম। দেখো কত রোদ্দু বাইরেটা, আমি বন্ধ করে দিয়েছিলাম। আর দেখো এই দেখো আমরা মুম্বাই পৌঁছে গেছি। মুম্বাই জাস্ট ঢোকার পথে, আর তখনই আমাদেরকে এয়ারলাইনের লোকরা সবাই বলছিল, ওখানকার এয়ারোস্টেস কিছু ছিল, তারা বলছিল যে ওপেন করতে উইন্ডো ওপেন করে দেখতে যে কত সুন্দর বাইরের লাগছে ভিউজ। তো আমি খুব সুন্দরভাবে এটা ক্যাপচার করেছিলাম, কারণ আমার কাছে খুব ভালো লাগছে মুম্বাই নাইট ডে অ্যান্ড খুব সুন্দর রাতের দিকটা লাগছিল মুম্বাইতে। আর মুম্বাই ফ্লাইটে এইভাবে নাইট কাটাবো আমি ভাবতে পারিনি কোনোদিনও। কারণ মুম্বাইতে যতবার গিয়েছি আমি ডেতেই গিয়েছি, আর এইভাবে নাইটে ফ্লাইট করে নামবো এটা ভাবতে মানে ভাবারও বাইরে ছিল আমার কাছে। আর এটা আমার সত্যি খুব ভালো লেগেছে, মনে হচ্ছিলো এই তো আম্বানির বাড়ি, এই তো শাহরুখ খানের বাড়ি, এই তো সব কিছু, এই তো হাতের মুঠো, মনে হচ্ছিলো এরকমই। কারণ এত ছোট ছোট লাগছিলো, আর মনে হচ্ছিলো এইখানেই তো আম্বানির বাড়িটা ছিল, এখানেই তো মনে হচ্ছে এসআরকের বাড়ি, এখানে অমিতাভ বচ্চনের বাড়ি, কিন্তু না, অনেক দূরে দূরে তাদের বাড়ি, কোথাও একটা আছে এখানেই, কিন্তু বোঝাটা খুব মুশকিল, কিন্তু খুব সুন্দর লাগছিল। আর আমার বোন ডিউটি করে বাইরে দাঁড়িয়েছিল এয়ারপোর্টের বাইরে পাক্কা 1 ঘন্টা, 1 ঘন্টারও বেশি। কারণ আমাদের এয়ারপোর্টে ঢোকার পর আমাদের বাস করে যখন এয়ারপোর্টে আমরা ঢুকে গেছি, কিন্তু লাগেজের জন্য আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। কারণ আমার লাগেজ চলে আসছে, তো আমার মার লাগেজ আসছে না, আমার মাসিদের লাগেজ আসছে না, এইভাবে লাগেজ কালেক্ট করতে খুব মানে একটা চাপের ব্যাপার হয়ে গেছিলো। যাই হোক, লাগেজগুলো আমরা ঠিকঠাকই পেয়েছিলাম, কোনো প্রবলেম হয়নি লাগেজ নিয়ে, আর হারিয়েও যায়নি। ঠিকঠাক সব পেয়ে বোন বাইরে দাঁড়িয়েছিল, সে গাড়ি নিয়ে এসেছিলো আমাদেরকে পিক আপ করতে। তো যাই হোক, আমাদেরকে নিয়ে ওর বাড়িতে মানে ওর ফ্ল্যাটে আমরা পৌঁছে গেছিলাম। আর এই দেখো ফ্লাইটটা আস্তে আস্তে আমরা নামছি মুম্বাই শহরে। আর মুম্বাইয়ের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কারণ আমার খুব ভালো লাগে মুম্বাই শহর। মুম্বাই সিটি ইজ বেস্ট সিটি আমার কাছে মনে হয়। তো আমি যখন মুম্বাই ঢুকে যাই, শুধু আমি ফোনটা এয়ারপোর্ট থেকে অন করে দিই, সাথে সাথে আমার বাবা ফোন করেছে যে আর কিছুদিন আগেই আমার বাবার অপারেশন হয়েছিল হার্টের। তো আমার বাবাও অসুস্থ। তো সেই সময় একদিকে আমার বাবাকে নিয়েও টেনশন হচ্ছে, বাবা একা আছে ওখানে, তো এটা নিয়ে। আর দেখো আমি লাগেজ পেয়ে গেছিলাম, তো লাগেজ পেয়ে আমি হাঁটা দিয়েছিলাম কিছু ওই মুম্বাই এয়ারপোর্টটাকে এক্সপ্লোর করতে। তো যাই হোক, আমি মোটামুটি একটু এক্সপ্লোর করে নিয়েছিলাম। করার পরে দেখো কত সুন্দর ছিল। তো যাই হোক, সবাই আমরা দেখো সবার কাছেই লাগেজ চলে আসে আর সবাই বের হয়ে যাই। আর বোন বাইরে ছিল। এবার চলো, বোন গাড়িতে আমরা উঠে গেছি, বোন আমাদেরকে বোনের ফ্ল্যাটে নিয়ে যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমার বোনের ফ্ল্যাট, আর বাইরের ভিউজটা দেখো কত সুন্দর, পুরো মুম্বাই দেখা যাচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করবেন, আর নেক্সট ভিডিওতে আমি মুম্বাই ট্যুর নিয়ে চলে আসছি।